উৎপল থকদার তিনি মানুষের বারে বারে চাপ দেওয়ার ফলে এসআইআর নাম উঠছে কি উঠছে না, বাদ পড়ছে। প্রতিদিন তার বাড়িতে অসংখ্য মানুষের ভিড়ের ফলে মানুষের চাপে আজকে হার্ট অ্যাটাক করে ভোর রাতে তিনি মারা গেছেন। আমরা অত্যন্ত দুঃখিত, বেদনাতে। তার দুটো মেয়ে, তার প্রায় 55 বছর বয়স, মেয়েগুলোর বিয়ে এখন পর্যন্ত হয়নি, এ অবস্থায় তিনি মারা গেছেন। আমি নির্বাচন কমিশনকে ধিক্কার জানাচ্ছি কেন্দ্রীয় সরকারের যে প্রধানমন্ত্রী আছেন বিজেপির, তাকে ধিক্কার জানাচ্ছি। এই ধরনের একটা ইচ্ছাকৃতভাবে মানুষকে খুন করার রাজনীতি আজকে নির্বাচন কমিশনকে দিয়ে মোদী সরকার, বিজেপি সরকার করছেন। তীব্র প্রতিবাদ গড়ে তুলতে হবে সর্বস্তরের মানুষকে। আজ সন্ধ্যায় প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা রয়েছে এবং তার আগে মালদায় মৃত্যু হলো বিএলওর। মৃত উৎপল থকদার চাঁচলের নদাপাড়া এলাকার 93 নম্বরের বুথের বিএলও ছিলেন তিনি। পরিবারের অভিযোগ, তার বুথের 110 জনের নাম বিবেচনাধীন তালিকায় ছিল। এত ভোটারের নাম বিবেচনাধীন তালিকায় থাকায় তা নিয়ে মানসিক চাপে ভুগছিলেন তিনি, এমনটাই অভিযোগ তুলেছে তার পরিবার। গতকাল গুরুতর অসুস্থ অবস্থায় তাকে চাঁচল হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পরিবারের দাবি, এসআইআর নিয়ে অত্যধিক চাপের কারণে মৃত্যু হয়েছে বিএলও। আমার স্বামী হার্ট অ্যাটাক করেছে, এসআইয়ের কাজ করতো, রাত জেগে জেগে কাজ করতো। কি চাইছেন এখন? আমি এখন সরকারের কাছে সাহায্য চাইছি। আমি আমার মেয়েকে নিয়ে কেমনে চলবো, আমাকে যেন সরকার সাহায্য করে। এরকম 2-1 দিন থেকে একটু অসুবিধা, রাত জেগে জেগে কাজ করা। আর কালকে তো কথা হলো যে কে আসছো, এইটুকুই সবাই আসছি। তো আমাদের যাও বাইরে বসো। তখন ভালোই ছিল, সুস্থ ছিল, শুয়ে আছে, অক্সিজেন চলছে। আর তারপরে আবার ডাকলো, তখন আর সহ্য হচ্ছে না, তখন সব খুলে ফেলে দিচ্ছে, সব মুখ থেকে খুলে ফেলেছে, মানে বিঘার উঠে গেছে। চাঁচলের নদাপাড়া এলাকার 93 নম্বর বুথের বিএলও ছিলেন উৎপল থকদার। প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ হবে আজ। তার আগে ঘটল এই ঘটনা। মালদায় মৃত্যু হলো বিএলওর। পরিবারের তরফ থেকে যে অভিযোগ তোলা হয়েছে যে বুথের 110 জনের নাম বিবেচনাধীন তালিকায় ছিল, আর তা নিয়েই মানসিক চাপে ভুগছিলেন তিনি। আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। উৎপল থকদার তিনি মানুষের বারে বারে চাপ দেওয়ার ফলে এসআইআর নাম উঠছে কি উঠছে না, বাদ পড়ছে। প্রতিদিন তার বাড়িতে অসংখ্য মানুষের ভিড়ের ফলে মানুষের চাপে আজকে হার্ট অ্যাটাক করে ভোর রাতে তিনি মারা গেছেন। আমরা অত্যন্ত দুঃখিত, বেদনাতে। তার দুটো মেয়ে, তার প্রায় 55 বছর বয়স, মেয়েগুলোর বিয়ে এখন পর্যন্ত হয়নি, এ অবস্থায় তিনি মারা গেছেন। আমি নির্বাচন কমিশনকে ধিক্কার জানাচ্ছি কেন্দ্রীয় সরকারের যে প্রধানমন্ত্রী আছেন বিজেপির, তাকে ধিক্কার জানাচ্ছি। এই ধরনের একটা ইচ্ছাকৃতভাবে মানুষকে খুন করার রাজনীতি আজকে নির্বাচন কমিশনকে দিয়ে মোদী সরকার, বিজেপি সরকার করছেন। তীব্র প্রতিবাদ গড়ে তুলতে হবে সর্বস্তরের মানুষকে। শুধু বিএলওর মৃত্যু বলে নয়, প্রত্যেকটা মৃত্যুই দুঃখজনক। মানুষের মৃত্যু মানেই দুঃখজনক, সেটা তৃণমূল বলবে, বিজেপি বলবে, সবাই বলবে। তো এখানে এটা তৃণমূলের একটা ঘোষিত কর্মসূচি যে কোনো মৃত্যুকে এই এসআইআরের জন্যই মৃত্যু হচ্ছে, এটা প্রচার করা। এটা একটা প্রচার মাত্র। আমি কালকেও মালতীপুর বিধানসভা, হরিশ্চন্দ্রপুর, চাঁচল সমস্ত বিধানসভায় আমাদের প্রার্থীদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেছি। কোথাও কোনো এই রকমের ঘটনা ঘটেনি যে এসআইআরের জন্য কোনো বিএলওর মৃত্যু হয়েছে। তো এটা তো বানানো কথা। এখানে ইচ্ছাকৃতভাবে এই এসআইআরটাকে বন্ধ করার জন্য তৃণমূল এই পরিকল্পনা করে এসআইআরকে বানচাল করার চেষ্টা করছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।